শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছো আমার, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো সকাল হয়েছে, কর্মজীবন শুরু। ওদিকে কিন্তু ছেলে মেয়ে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি কাজে লেগে পড়েছি। প্রায় 10 কিলোর মতন গম ভিজিয়েছি রোদ দেখে, যে বাইরে প্রচুর রোদ উঠেছে। তাড়াতাড়ি দেরি না করে গম কিন্তু ভিজিয়ে দিয়েছি, তো ধুয়ে লেড়ে দেবো। আর আমি কিন্তু আমাদের রেশনের যে গম দেয় সেই গম নিজের হাতে বেছে পরিষ্কার করে সেটাকে শুকিয়ে আটা পিষিয়ে নিয়ে আসি। তো দোকান থেকে কিনে আনি না, আমরা নিজের হাতেই করি। আর দোকানেরটা তো আমি চোখে দেখি না যে কি মিক্স করে নাকি, তো ভালো লাগে না। তার নিজের হাতেই ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিই, সেটাই পিষিয়ে নিয়ে এসে আমরা আটা খাই। তাই 10 কিলোর মতন হবে এত গম, তাই আমরা ওই 2 মাসের মতন হয়ে যাবে। 2 মাসের জন্য 10 কিলো গম ভালো করে পেষে করে নেব। আর যেই গমগুলো ধুয়ে জল ঢেলেছি, মানে ধোবো করে, তখনই দেখছি মেঘ মেঘ করছে, রোদ চলে গেছে। তো মনটা কেমন খারাপ হয় বলো তো। তখন খুব খারাপ লাগছিল যে জানি না এতগুলো গম আমার নষ্ট না হয়ে যায়। তা কিছুক্ষণ পরে দেখছি খুব সুন্দর রোদ উঠে গেছে, তখন মনটার মধ্যে খুব খুশি যে না, চলো, আমার কষ্টটা বিফল হবে না, আর এই জিনিসগুলো, আমার এই গমগুলো নষ্ট হবে না। যা রোদ পড়েছে খুব সুন্দর করে কিন্তু বিকেলের মধ্যে গমগুলো শুকিয়ে যাবে। তো ওদিকে কিছু কাপড় চোপড় ধুতে রেখেছিলাম, এদিকে গম শুকাতে শুকাতে ওগুলো ধুয়ে নিয়ে চলে আসছি। আর এদিকে হচ্ছে দেখো, আমি তো সরস্বতী পুজোর সময় শাড়ি পরে গিয়েছিলাম, তা এই শাড়িটা তো তখন ধুয়েই দিয়েছি। তা আবার কোথা থেকে শাড়িটা ধুতে হলো বলো তো। তা সকালবেলা মেয়ে গিয়েছে স্কুলে, ওদের মানে স্কুলে যে ঠাকুর বিসর্জন করবে, সরস্বতী ঠাকুর, তার জন্য আমাকে বললো, মা আমি কিন্তু ওই শাড়িটা পরে যাব। আর শাড়ির থেকে বেশি ওর ওই ব্লাউজটার উপরে মন চলে গেছে। আমি যে ব্লাউজটা বানিয়েছিলাম ওটার কাছে ওর মন চলে গেছে, আমাকে বলেছে আমি কিন্তু এই ব্লাউজটা একদিন পরবো, কিন্তু আমার গায়ের ব্লাউজ ওর কি হয় বলো। তাও ও ওটাই পরবে। সকালবেলা আমি সেই পিন দিয়ে ঠিক করে দিয়েছি, ফিটিং করে দিয়েছি, তারপর ওটাই ও পরে গেছে। তাই তোমাদেরকে তো সকাল থেকে ভিডিও শুরু করিনি, দেখাতে পারলাম না, মেয়েকে সাজিয়েছিলাম। তো এই যে তোমাদের সঙ্গে কিছু ছবি এগুলোই শেয়ার করলাম। ওই 3টে ছবি আমি তুলেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আর চলো, আজকে আমার পদ্ম গাছে আমি কি করে পরিচর্যা করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তা গাছগুলির অবস্থা দেখো কেমন হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছো গাছে কিন্তু শুয়োপোকা লেগেছে, পুরো পাতা খেয়ে ফেলছে। তা সেটাই দেখাচ্ছিলাম। তো এটাকেও তো এখন তুলে ফেলে দেব। আর আমার মুরগি তো আছে এদেরকে খাওয়ার জন্য। দেখো কেমন দেখাচ্ছে পোকাটাকে। আর গাছগুলোর পরিস্থিতি খুব খারাপ করেছে আমার ছেলে মেয়ে। ওরা কি করেছে, এই সাইডে তো একটা সিনটেক্স আছে, সেই সিনটেক্সের উপরে বসে ওরা খাচ্ছিল হচ্ছে আম খাচ্ছিল, তারপর ওই যে কাউ ফল, লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে খাচ্ছিল। আর নামার সময় এই দেখো লঙ্কার গুঁড়ো আর লবণ পুরো এর মধ্যে পড়ে গেছে। আর পড়ে যাওয়ার ফলে কিন্তু এই যে গাছগুলোর এই পরিস্থিতি হয়ে গেছে। তো 2 দিন হয়ে গেছে, কিন্তু আমি এটা যে জলটা বদলি করব আর এই গাছগুলোকে একটু যত্ন করব, সময় পাচ্ছিলাম না। তো আজকে সকাল সকাল ভাবলাম সমস্ত কাজ পরে হবে, আমি এখন এইগুলোকে আগে গুছিয়ে নিই, মানে পরিষ্কার করে নিই। আর ওদিকে তো যা গম সব শুকাতে থাকুক, তার মধ্যে আমি এটাও পরিষ্কার করে নেব। আর আজকে জলটাও বদলি করব, কারণ কি লবণ আর লঙ্কার গুঁড়ো জল, সেটা তো এই যে মানে লঙ্কার গুঁড়ো সমস্ত তো জলেও মিশে গেছে, তার জন্য জলটাও বদলি করে দেব। তো জলগুলোকে এদিক সেদিকে না ফেলে এপাশে গাছ আছে, সেই গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। জল পরিষ্কার করার সময় দেখছি, দেখো এই দেখো নিচে এই যে কাউ ফলের বিচি আরও ছিল ওর মধ্যে। দেখো জল শুকিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু ফুলের এখনো পর্যন্ত কোনো সন্ধান নেই। জানি না আমার পদ্ম গাছে শুধু পাতাই হবে না ফুলও আসবে। আমার সাথে সাথে আমার পুরো ইউটিউব পরিবার অপেক্ষায় রয়েছে কবে আমার পদ্ম গাছে ফুল আসবে। দেখুন অনেক নতুন পাতা তো কিন্তু আরও বেরোবে, দেখতে পাচ্ছ।
আর মাছ কিন্তু একটাও নেই। আগে একবার পরিষ্কার করেছিলাম, 2টো মাছ দেখিয়েছিলাম, কিন্তু এখন একটাও নেই। আমার পুষিরা 2টো মাছই ধরে খেয়ে ফেলেছে। দেখি মাস্টারমশাই এবার কবে যায়, যদি পায় কই মাছ। আর এখন তো রৌদ্রের সিজন, কই মাছ তো পাওয়া যাচ্ছে না। আর পেয়ে কি হয় বলো, এই বিড়ালে যদি খেয়ে ফেলে এইভাবে। তো এখানে আমি একটা টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারটাকে কেটে নেব, কেটে ছোট ছোট টুকরো করব। তো এই টিস্যু পেপারের মধ্যে ডিএপি যে সার থাকে সেই সার একটু একটু করে দিচ্ছি, তোমরা দেখলে বুঝতেই পারবে। 4 পিস নিয়েছি, 4 পিসের মধ্যে একদম অল্প অল্প মাত্রায় দিয়ে দিলাম। এখন এই টিস্যুগুলোকে ভালো করে মুড়িয়ে দেব। তো এই যে গাছগুলো দেখছো, গাছগুলোর কিন্তু গোড়ায় এই যে মাটির মধ্যে এগুলোকে ভালো করে পুঁতে দেব। ওটা যে সার আছে সেই সারটা আস্তে আস্তে মাটি দিয়ে ওই যে শিকড়গুলোতে লেগে যাবে। তারপর তো এই যে আরও 4 পিস টিস্যু পেপার কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে বোন মিল, সেই বোন মিলগুলোকেও এখন ওই গাছের গোড়ায় দেব। তো ওই বোন মিল ওগুলোকেও পেপারের মধ্যে মুড়ে নিয়েছি। আর এই দেখো এইভাবে মাটির মধ্যে এগুলোকেও পুঁতে দিতে হবে। দেখো একদম ভরে দিয়েছি জল আমি। এখন এই যে জল ভরা আমার হয়ে গেছে। তো এর মধ্যে আরেকটা জিনিস দিতে হবে, তো পাতাগুলোকে সুন্দর করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দেখো গাছগুলোকে তাও একটু তো সুন্দর লাগছে, আগে যেমন ছিল। আমার এত পরিশ্রম, এত কষ্টের গাছগুলো, এতটা ভালোবাসা আদর যত্ন দিয়ে বড় করেছি, যদি নষ্ট হয় এই ছেলে মেয়ের জন্য। খুব দুষ্টুমি করে, জানো না তো, ছেলে মেয়ে ঘরে থাকলে কোনোভাবে ভিডিওই করা যায় না। তো এখানে কি নিয়েছি বলো তো, চুনের জল নিয়েছি। চুনের উপর জল দিয়ে রেখেছিলাম, একদম অল্প পরিমাণে জলটুকু দিয়ে দিলাম, তাহলে জলটা এই জলটা একটু পরিষ্কার হয়ে যাবে। দেখেছো এই সমস্ত পাতার রং এরকম হয়েছে, সব লঙ্কার গুঁড়ো আর লবণ পরে পরে এই অবস্থা হয়েছে, সব কালো কালো। এই দেখো এদিকের পাতাটা ভালো রয়েছে, এদিকেরটা নষ্ট। এই যে লঙ্কার গুঁড়ো পড়েছে, দেখো দেখাও যাচ্ছে, লবণ আর লঙ্কার গুঁড়োতে নষ্ট করে দিয়েছে। তারপরে তো সমস্ত কাজ কমপ্লিট। এক জায়গায় নিমন্ত্রণ আছে আজকে শনিবার, এখানে হচ্ছে বারের পুজো, আমরা বারের পুজো বলি বা শনি ঠাকুরের পুজো বলি, বড় ঠাকুরের পুজো বলি। সেখানে এসেছি, তাই এক দিদির বাড়িতে নিমন্ত্রণ করেছিল। আর আমি দেখো কিভাবে ভিডিও করছি, লোকের মাঝখানে একদম না ভিডিও করতে আমার ভালো লাগে না, ওই লুকিয়ে চুরি একটু একটু ভিডিও করেছি। আর ছেলে মেয়ে তো নেই, ছেলে মেয়ে ওর দাদু বাড়িতে, ওদেরকে আনা হয়নি। ওরা কালকে সানডে আছে, সানডে একবারে কারাটা ক্লাস শেষ করে তারপরে আসবে। তো এই যে প্রসাদ থালে পড়ে গেছে, খাওয়া দাওয়া করে আমরা ঘরে চলে যাব। তা খাওয়া দাওয়া করেও নিয়েছি, তারপরে ওখানে বসে একটু ভিডিও করলাম। তো চলো আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট।